আসসালামু আলাইকুম। এই কাঁঠালের বড়া পিঠা খেতে খুবই মজাদার। ছোট বড় সবাই পছন্দ করবে। এই বড়া মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যায়। উপর দিয়ে একেবারে মচমচে আর ভিতর দিয়ে নরম। খেতে খুবই অসাধারণ। বাসায় মেহমান আসলে এই কাঁঠালের বড়া পিঠা বানিয়ে দিতে পারেন বা বিকালের নাস্তায় এই কাঁঠালের বড়া পিঠা বানাতে পারেন। মুখে দিতেই এই পিঠা একেবারে মিলিয়ে যায়। বাচ্চাদের টিফিনেও এই কাঁঠালের বড়া পিঠা দিতে পারেন। একেবারে কম খরচেই ঘরে থাকা কিছু উপকরণে এই সুস্বাদু কাঁঠালের বড়া পিঠা বানাতে পারেন, যা গালে দিতেই মিলিয়ে যায়। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের পিউরি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কাঁঠালটা ব্লেন্ডার করে নিতে, তাহলে পিঠা খুবই ভালো হয়। আমি কাঁঠাল ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে কাঁঠালের পরিমাণ আর বাড়িয়েও নিতে পারেন। আর এখানে আমি 1 বাটি পরিমাণ প্যাকেটের আটা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন প্যাকেটের আটা ব্যবহার করতে, তাহলে পিঠা খুবই ভালো হয়। এখন আমি অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে নেব। সবগুলো আটা একেবারে দিয়ে দিব না, অল্প অল্প আটা দিয়ে আমি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি আধা বাটি পরিমাণ চিনি গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন। আর আমি স্বাদ মতো লবণ নিয়ে নিব। আর 1 বাটি পরিমাণ এখানে আমি নারিকেল কোড়ানো নিয়েছি। নারিকেল কোড়ানো দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে নারকেল কোড়ানো আরও বাড়িয়েও দিতে পারেন। এখন আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি নিয়ে নেবেন। আমি চিনি খেতে কম পছন্দ করি, সেজন্য আমি চিনির পরিমাণ এখানে কম নিয়েছি। কাঁঠাল এমনিতেও মিষ্টি, সেজন্য চিনির পরিমাণ কম প্রয়োজন হয়। আর আপনারা যদি চিনি গুঁড়ো করে নেন, তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আর চেষ্টা করবেন কাঁঠালটা ব্লেন্ডার করে নিতে, তাহলে পিঠাটা মোলায়েম হয়। দেখতে পাচ্ছেন আমি আবারও একটু আটা দিয়ে একটি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ আটা নেওয়ার প্রয়োজন হয়নি, কিছু আটা রয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে এটি মিশিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে, তাহলে পিঠাটা অনেক সফট হয়। সব উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা দিলে ভিতরে একটু ফাঁপা ফাঁপা হয়, খেতেও ভালো লাগে। আপনার চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিয়ে দিব, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে কালার নাও দিতে পারেন। আর এখানে আমি আধা চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটি ঘ্রাণ হয়। কাঁঠালের যে একটি গন্ধ, সেটি অনেকটাই কমে যায়। যারা কাঁঠালের গন্ধ বেশি ভালো লাগে না, তারা এলাচের গুঁড়া দিবেন, তাহলে কাঁঠালের গন্ধ খুবই কমে যায়। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার এই ব্যাটারটি কতটুকু পাতলা হয়েছে। এর থেকে বেশি পাতলা করবেন না, আবার এর থেকে বেশি ঘনও হবে না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম একটি পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নেবেন। আপনারা চাইলে এ পর্যায়ে এটি রেস্টেও রাখতে পারেন, আমি রেস্টে রাখবো না। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে আর এখানে আমি কিছু তেল দিয়েছি। এখন আমি তেলটি একেবারে গরম করে নিব। আর আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে হাত দিয়ে অল্প অল্প নিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, কিন্তু হাত দিয়ে দিলে এটি গোল হয়, দেখতেও সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে গোল করে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ভাজা তেল ইউজ করেছি, সেজন্য এখানে তেলের পরিমাণ
কম দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তাহলে পিঠা আরও সুন্দর হবে ও আরও ফুলবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। ঠিক এরকম একটি কালার করে ভেজে নেবেন। এখন আমি এইগুলো উঠিয়ে ফেলবো। ঠিক একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলবো। আর এই পিঠা বানানো একেবারে সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজে এই পিঠা বানাতে পারবেন। আর এই পিঠা ঘরে থাকা কিছু উপকরণেই বানানো যায়, যা খেতে দারুণ স্বাদের হয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু। উপর দিয়ে মচমচে আর ভিতর দিয়ে নরম, যা গালে দিতেই মিলিয়ে যায়। এই পিঠা ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই পিঠা একেবারে পুষ্টিগুণে ভরপুর। বাসায় মেহমান আসলে এই পিঠা বানিয়ে দিতে পারেন। বিকালের নাস্তায় এই পিঠা বানাতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাসায় একবার এই পিঠা ট্রাই করে দেখতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারছেন উপর দিয়ে কত মুচমুচে আর ভিতর দিয়ে একেবারে মোলায়েম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আর সাবস্ক্রাইব এন্ড লাইক করে আমাদের পাশেই থাকবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব এন্ড লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।